মেয়েদের জন্য কিছু দরকারি কথা। 1. যখন তুমি তোমার পোশাক বদলাবে অবশ্যই বিসমিল্লাহ বলবে। যদি না বলো তাহলে তোমার আশেপাশে যে ফেরেশতারা থাকেন তারা লজ্জিত হয়ে চলে যাবেন, আর খারাপ জিনরা কিন্তু তোমাকে আড়াল ছাড়াই দেখবে। 2. ওয়াশরুমে যাওয়ার আগে দোয়া পড়ে নেবে। এতে আল্লাহ তাআলা তোমার আর জিনদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেবেন। এর ফলে দুষ্ট জিনগুলো তোমাকে বিরক্ত করতে পারেন না। 3. যে কোনো জিনিস কোথাও ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবে। এতে অন্য কোনো প্রাণীর বা সৃষ্টির কোনো ক্ষতি হবে না। 4. যখন তুমি ঘর থেকে বের হবে ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে আর দোয়া পড়ে বের হবে। মনে রেখো, এই ফেরেশতারাই কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার ঘর পাহারা দেন, আর যখন ঘরে ফিরবে তাদের আবার সালাম দেবে। 5. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করো। ছোটদের আগে সালাম দেবে, দেখবে তারা কত খুশি হবে। 6. তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার বাচ্চাদের ছোটবেলা থেকেই মসজিদে পাঠানোর অভ্যাস করো। আর খেয়াল রাখো, বাচ্চাদের কখনো দাঁড়িয়ে পানি পান করতে দেবে না। ছোটবেলা থেকে অভ্যাস করলে তারা ভালো কিছু শিখবে। আর হ্যাঁ, তুমি নিজেও কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়া ছেড়ে দেবে। বসে খাওয়া সুন্নত। 7. সব সময় ডান কাত হয়ে ঘুমাবে, এটা সুন্নত আর স্বাস্থ্যের জন্যও ভালো। রাতে ঘুমানোর আগে 3 কুল সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়ে নিজের শরীরে ফু দিয়ে মাসাজ করে নেবে। এটা তোমাকে সারা রাত খারাপ মানুষ আর জিন থেকে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ। আর চেষ্টা করবে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে। একজন ফেরেশতা সারা রাত তোমাকে পাহারা দেবেন। 8. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবে। এটা কবরের জীবনে তোমার সঙ্গী হবে ইনশাআল্লাহ। এটা তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। 9. সূরা বাকারার শেষ 2 আয়াত সব সময় পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 2টি আয়াত রাতের জন্য যথেষ্ট। 10. প্রতি রাতে ঘুমানোর আগে নিজের বিছানা ঝেড়ে নেবে, এটা সুন্নত। আর শুধু এই সুন্নত মনে করে ঝাড়লেই তুমি সওয়াব পাবে। একইভাবে কাপড় পরার আগেও একটু ঝেড়ে নেবে, এটা সুন্নত। আর যদি কাপড়ে কোনো পোকামাকড়ও থাকে তারাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। 11. আর সবশেষে খিলখিল করে অট্টহাসি বন্ধ করো এবং সব সময় একটু মুস্কি হাসবে, এটাই সুন্নত। 12. নামাজ যেন শুধু অভ্যাস না হয়, মন দিয়ে পড়ো। যখন নামাজে দাঁড়াবে মনে করবে যেন আল্লাহর সামনেই দাঁড়িয়ে কথা বলছো। খুশু খুজু অর্থাৎ বিনয় ও একাগ্রতা নিয়ে নামাজ পড়লে দেখবে শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন।